দেখো আজকে আমরা অ্যাকাউন্টেন্সির বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, বেসিক অফ অ্যাকাউন্টস। তো এই আলোচনাটা স্টার্ট করার আগে সবার প্রথমে জানতে হবে যে আমরা অ্যাকাউন্টেন্সিতে আসলে শিখবো কি, কেনই বা আমরা অ্যাকাউন্টেন্সিটা করব, সেই জিনিসটা আমাদেরকে প্রথমে জানতে হবে। দেখো আমরাও অ্যাকাউন্টেন্সিতে কী শিখবো, কিছু না কিছু হিসাব করা। আর আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে তারাও কিছু না কিছু হিসাব করছে, তারাও তো খাতায় কিছু না কিছু লিখে রাখছে। কিন্তু তাদের হিসাব আর আমাদের হিসাবের মধ্যে পার্থক্যটা কোথায়? তারা বলো তো কোন জিনিসগুলো আমাদের যে লিখে রাখে, কোন জিনিসগুলো তাদের খাতায় লিখে রাখে। তুমি ধরো দোকানে গেলে, দোকানে দিয়ে পরে 10 টাকা দিয়ে একটা চকলেট কিনলে, সে কি তোমার নামটা খাতায় লিখে রাখবে? নিশ্চয়ই লিখে রাখবে না। তাহলে কোন জিনিসগুলো তারা খাতায় লিখে রাখছে? তারা লিখে রাখছে শুধুমাত্র যেগুলো ধারে হচ্ছে। তুমি আজকে নিয়ে গিয়ে 10 টাকা দিলে, দিয়ে পরে একটা চকলেট নিয়ে নিলে, তাহলে কিন্তু সে তোমার নামটার খাতায় লিখে রাখছে না। কিন্তু গিয়ে পরে 10 টাকা দেওয়ার জায়গায় তুমি বললে, দাদা একটা 10 টাকার চকলেট দিন, পরের দিন টাকাটা দিয়ে দেবো। তো যখন বলছো পরের দিন টাকাটা দিয়ে দেবো, তখনই কিন্তু সে তোমার নামটা কী করছে, তার খাতায় লিখে রাখছে যে হ্যাঁ, এই ছেলেটা বা এই মেয়েটা আমার কাছ থেকে এত টাকার একটা চকলেট নিয়ে গেল, সে আমাকে পরে টাকাটা দেবে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো তো, তাদেরকে আমি যদি আজকে সারাদিনে সে দোকানদানি করলো, দোকানদানি করার পরে তাদেরকে আমি বলছি, সে দোকানদারের কাছে গিয়ে পড়ে, আচ্ছা দাদা আজকে আপনার সারাদিনে কত টাকা সেল হয়েছে বলতে পারবেন? সে কিন্তু বলতে পারবে না। তাকে যদি জিজ্ঞেস করে, আচ্ছা দাদা আজকে সারাদিনে কত টাকার আপনি জিনিস কিনেছেন, সে কি বলতে পারবে? বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ সে তো শুধুমাত্র লিখে রাখছে কোনগুলো, যেগুলো ধারে হয়েছে। কিন্তু অ্যাকাউন্টেন্সিতে আমরা কি করব? অ্যাকাউন্টেন্সিতে ছোট্ট থেকে ছোট্ট সমস্ত জিনিসের হিসাব রাখবো, সেটা যতই ছোট জিনিস হোক না কেন। একটা ধরো বিজনেসে হিসাব করার জন্য একটা পেন ইউজ হচ্ছে, একটা পেনের দাম 2 টাকা 5 টাকা যেটাই হোক, সেটারও কিন্তু আমরা হিসাব রাখবো। কারণ মনে রাখবে, আমরা যখন কোনো একটা জিনিস কিনি, জিনিস কেনার সময় তার কি দেখে কিনি? এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। তো এই এমআরপির মধ্যেই কিন্তু সেই জিনিসটার দাম, সেই জিনিসটার কত টাকা তৈরি হয়েছে, খরচা কী কী ধরনের খরচা, জিনিসটার কী কী মেটেরিয়াল লেগেছে, জিনিসটা আসা যাওয়ার জন্য কত টাকা ট্রান্সপোর্টিং খরচা লেগেছে, বা যারা কাজ করেছে, লেবাররা, ওয়ার্কাররা যারা কাজ করেছে, তাদেরকে আমরা কত টাকা স্যালারি দিয়েছি, কত টাকা ওয়েজেস দিয়েছি, সমস্ত জিনিস কিন্তু এই এমআরপির মধ্যে থাকে। কোম্পানি মনে রাখবে যে কোনো জিনিস কিন্তু নিজের পকেট থেকে দেয় না। আমরা যে মনে করো বলে যে আমাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছে, ওয়ারেন্টি দিচ্ছে, সেই ওয়ারেন্টিও কিন্তু কোনো দিন ফ্রি থাকে না। সেটাও কিন্তু টাকাটাও কিন্তু এটার মধ্যেই ঢুকে থাকে। কোম্পানি কোনো জিনিস কিন্তু নিজে ফ্রি দেয় না, ঠিক আছে? তো এবার আমাদেরকে জানতে হবে যে এই যে এমআরপিটা যেটা সেট হচ্ছে, তো সেটা কিভাবে আসছে, যে সমস্ত যা কিছু খরচ খরচা সব কিছু মিলে কিন্তু কোম্পানির এমআরপিটা তৈরি হয়েছে। এবার দেখো আমরা বিজনেস অ্যাকাউন্টসের হিসাব স্টার্ট করার আগে প্রথমে দুটো জিনিস সম্পর্কে আমরা জানবো। যে কোনো আমরা হিসাব যে করব অ্যাকাউন্টেন্সি স্টার্ট করার আগে ফার্স্ট আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, আর ইভেন্টস মানে হচ্ছে ঘটনা। ট্রানজ্যাকশন আর ইভেন্টস, এই দুটো সম্পর্কে আমাদের ফার্স্টে জানতে হবে। তাহলে দেখো এই অ্যাকাউন্টস স্টার্ট করার আগে আমাদের সবার ফার্স্ট এই দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে ট্রানজ্যাকশন মানে কি? ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন, আর ইভেন্টস মানে কি? ইভেন্টস মানে হচ্ছে ঘটনা। তো এবার এই দুটো সম্পর্কে জানবো কেন, এই দুটোতে অ্যাকাউন্টেন্সিতে কাজটা কি? দেখো ইভেন্টস মানে কি? ইভেন্টস মানে হচ্ছে ঘটনা মানে যেটা ঘটছে সেটাই ঘটনা। আমরা খাচ্ছি, পড়ছি, যাচ্ছি, ঘুমোচ্ছি, খেলছি, যাই কিছু করছি, সেটাই হচ্ছে ঘটনা। আর লেনদেন মানে কি? লেনদেন মানে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেওয়া নেওয়া। আমি তোমাকে কোনো একটা জিনিস দিলাম, তার বদলে তুমি আমাকে কোনো একটা জিনিস দিলে, সেটা হচ্ছে নর্মালি লেনদেন। কিন্তু অ্যাকাউন্টেন্সির ভাষায় লেনদেন বা ট্রানজ্যাকশন সেটাকেই বলা হবে যেটার সঙ্গে ক্যাশ যুক্ত থাকবে। ক্যাশ যুক্ত থাকলে তবে অ্যাকাউন্টেন্সিতে সেটাকে লেনদেন বলা হবে। কারণ কি, আমরা দেখো কার হিসাব করব? আমরা তো সেগুলো যার হিসাব করব যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। তার মানে অ্যাকাউন্টেন্সিতে হিসাবটা কার হবে? যেই সমস্ত লেনদেনগুলো ক্যাশে বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য। এবার দেখো আমরা একটা জিনিস বলতে পারি তো, যে ট্রানজ্যাকশন সেটাও তো একটা ঘটনা বা ইভেন্ট। তুমি দোকানে 10 টাকা নিয়ে গেলে, 10 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনলে, তাহলে সেটাও তো একটা
ঘটনা আর প্লাস তার সঙ্গে কিন্তু লেনদেন। কিন্তু তুমি মাঠে খেলছো, সেটা কি টাকার অঙ্কে পরিমাপ করতে পারবে? পারবে না। তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র ঘটনা। তাহলে অ্যাকাউন্টেন্সিতে সেই সমস্ত ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয় বা রেকর্ড করা হয় যেগুলো তোমার ক্যাশের সঙ্গে যুক্ত, যেগুলোকে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, যেগুলোকে অ্যাকাউন্টেন্সির ভাষায় আমরা বলি ট্রানজ্যাকশন। তাহলে এটা হলো সবার প্রথম মনে রাখতে হবে, আমরা শুধুমাত্র সেই সমস্ত ঘটনাগুলো লিখে রাখবো যেগুলো অ্যাকাউন্টেন্সির ভাষায় আমরা বলছি ট্রানজ্যাকশন বা লেনদেন, যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। নেক্সট যেটা আমাদেরকে জানতে হবে ট্রানজ্যাকশনের পরে, সেটা হচ্ছে বিজনেস মানে কারবার। বিজনেস মানে কারবার, আর ওনার, ওনার মানে মালিক, কারবারের মালিক, যাকে আরেকটা ইংলিশে বলা হয় প্রপাইটার। তো বিজনেস আর কারবার এই জিনিসটা জানতে হবে। বিজনেসটা কি? বিজনেস হচ্ছে আমরা যে বিজনেসটা করছি, যেখানে কোনো জিনিস তৈরি করা হচ্ছে, তৈরি করে মানুষদের কাছে সরবরাহ করা হচ্ছে, সেটা হচ্ছে বিজনেস। আর মালিক, মালিক মানে হচ্ছে যে বিজনেসটা তৈরি করেছে, যে বিজনেসের স্রষ্টা, সৃষ্টিকর্তা। এইখানে বিজনেস আর বিজনেসের মালিক দুজনকে পৃথক হিসাবে দেখা হয়ে থাকে। মালিক তো অবশ্যই একজন ব্যক্তি, এইখানে বিজনেসকেও আলাদা ব্যক্তি বা পার্সন হিসাবে ট্রিট করা হয়ে থাকে। মালিক যেরকম একজন নর্মাল ব্যক্তি বা পার্সন, বিজনেসকেও এইখানে একজন ব্যক্তি, যেটাকে কৃত্রিম ব্যক্তি বা আর্টিফিশিয়াল পার্সন হিসাবে ধরা হয়ে থাকে। আমরা যা কিছু এই যে লেনদেনগুলো যেগুলো দেখলাম, এই যে লেনদেনগুলো লিখে রাখবো, সব কিছু বিজনেসের দিক থেকে লিখে রাখবো, কখনোই বলবো না মালিকের দিক থেকে। যদি কোনো টাকা আসে বলবো কার এসছে, বিজনেসের। যদি কোনো টাকা গেছে, কার গেছে, বিজনেসের। যদি কোনো লাভ হয়েছে, কার হয়েছে, বিজনেসের। যদি কোনো ক্ষতি হয়েছে, কার হয়েছে, বিজনেসের। কখনোই বলবো না যে মালিকের হয়েছে। সমস্ত জিনিস আমরা কিন্তু বিজনেসের দিক থেকে দেখব। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম, যে আমরা সেই সমস্ত ঘটনাগুলো অ্যাকাউন্টেন্সির খাতায় লিপিবদ্ধ করব বা আমাদের হিসাবের খাতায় লিখে রাখবো যেগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থাৎ যেটার সঙ্গে ক্যাশ ইনভলভ রয়েছে। তাহলে সেইগুলোকে আমরা ট্রানজ্যাকশন বলছি, সেইগুলোকেই লিখে রাখবো। আর নেক্সট যেটা বললাম সেটা হলো, আমরা সেই সমস্ত ট্রানজ্যাকশন যেগুলো লিখে রাখবো সেগুলো কার দিক থেকে লিখে রাখবো, বিজনেসের দিক থেকে। অর্থাৎ মালিক আর এখানে বিজনেস দুজনকে আলাদা ব্যক্তি হিসাবে ধরা হয়ে থাকে, আর যা কিছু লিখবো সমস্ত বিজনেসের দিক থেকে লিখে রাখবো। এবার দেখো এরপরের নেক্সট পার্টটাতে আমরা আসছি, যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমরা সমস্ত জিনিস লিখে রাখবো, সেটা যতই ছোট হোক জিনিস হোক না কেন, সেটা একটা পেন কেনার জন্য খরচা হোক, একটা পেন্সিল কেনার জন্য খরচা হোক, যা কিছু যত ছোটোই খরচা হোক না কেন, সমস্ত জিনিস আমরা অ্যাকাউন্টেন্সিতে লিখে রাখবো। এই ছোট ছোট জিনিস যাদের আমরা অ্যাকাউন্টেন্সিতে হিসাব রাখি, সেগুলোকেই অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হয় অ্যাকাউন্টস, যেটাকে শর্টে লেখা হয় A/C। এর বাংলা অর্থ হচ্ছে হিসাব খাত। আমরা যা জিনিসের হিসাব রাখবো সেটাকে অ্যাকাউন্টেন্সির ভাষায় বলা হচ্ছে অ্যাকাউন্টস, যার বাংলা অর্থ হচ্ছে হিসাব খাত। আমরা সমস্ত যতই ছোট জিনিস হোক না কেন সেগুলোর আমরা হিসাব রেখে থাকি। এই অ্যাকাউন্টসকে অ্যাকাউন্টেন্সির ভাষায় তিনটে ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম ভাগটার নাম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টকে শর্টে লেখা হয় A/C। পার্সোনাল অ্যাকাউন্ট জিনিসটা কি? পার্সোনাল অ্যাকাউন্ট মানে হচ্ছে, বাংলাটা হচ্ছে ব্যক্তি সম্পর্কিত হিসাব। অর্থাৎ এইখানে কোনো ধরনের কোনো কিছু নাম বোঝালে যার আমরা হিসাব রাখবো সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সেটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে রাখবো। যেমন ধরো মিস্টার এক্স, মিস্টার ওয়াই, এরা কি একজন ব্যক্তি। এদের যদি আমরা হিসাব রাখি, অর্থাৎ ধরো আমরা মিস্টার এক্সের কাছ থেকে কোনো জিনিস কিনলাম, মিস্টার ওয়াইকে কোনো জিনিস বিক্রি করলাম, মিস্টার এক্সকে টাকা দিলাম, মিস্টার ওয়াইয়ের কাছ থেকে টাকা পেলাম, এই সমস্ত জিনিসগুলো যার মিস্টার এক্স বা মিস্টার ওয়াইয়ের হিসাব রাখছি, তাহলে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। যে কোনো ধরনের ব্যক্তি বোঝালে, সেটা ব্যক্তির নাম হতে পারে, যে কোনো কোম্পানির নাম হতে পারে, ধরো টাটা কোম্পানি,
অথবা আমি বলছি এ বি সি অ্যান্ড কোম্পানি, তাহলে যে কোনো ধরনের ব্যক্তির নাম বোঝালে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, অথবা যে কোনো ধরনের কোম্পানির নাম, যে কোনো ধরনের ব্যাংকের নাম হতে পারে SBI, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, PNB, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এক্সেট্রা। তাহলে যে কোনো ধরনের নাম বোঝালে সেটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট, অথবা কোনো পার্সন বোঝালে, কোনো পার্সনের নাম বোঝালে, কোনো পার্সোনাল রিলেটেড কোনো জিনিস বোঝালে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। সেটা যে কোনো নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো কোম্পানির নাম হতে পারে, বিজনেসের নাম হতে পারে, ব্যাংকের নাম হতে পারে, স্কুল, কলেজ, হাসপাতাল, যার সঙ্গে আমাদের লেনদেন বা ট্রানজ্যাকশন হচ্ছে, যে কোনো নাম বোঝালে সেটা আসছে কার আন্ডারে? পার্সোনাল অ্যাকাউন্টের আন্ডারে। নেক্সট আমরা আসছি পার্সোনাল অ্যাকাউন্টের পরে, সেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্টের বাংলা হচ্ছে সম্পত্তি সম্পর্কিত হিসাব। সম্পত্তি সম্পর্কিত হিসাব। আমরা আমাদের সম্পত্তি কোনগুলোকে বলি? আমরা নর্মালি আমাদের সম্পত্তি বলি আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি, এগুলোকে বলি আমাদের সম্পত্তি। বিজনেসেরও সেরকম সম্পত্তি রয়েছে। বিজনেসের সম্পত্তি কোনগুলো? বিজনেসের যে বিল্ডিংটা রয়েছে সেটা বিজনেসের সম্পত্তি, বিজনেসের নামে যে জমিটা রয়েছে সেটা বিজনেসের সম্পত্তি, বিজনেস যে সমস্ত মেশিনপত্রগুলো ব্যবহার করছে সেগুলো হচ্ছে বিজনেসের সম্পত্তি। তাহলে তাদের যে হিসাব রাখবো সেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ধরো তোমার কাছে 1,00,000 টাকার আগে বিজনেসে মেশিন ছিল, তুমি আরও 50,000 টাকার মেশিন কিনলে, তাহলে টোটাল এখন তোমার কাছে মেশিন হলো কত টাকার? টোটাল এখন তোমার কাছে মেশিন হলো 1,50,000 টাকার। তো সেই 1,50,000 টাকা যে হিসাবটা রাখছে মেশিনের, সেটা হচ্ছে, ওই মেশিনটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে রিয়েল অ্যাকাউন্টে বললাম সমস্ত সম্পত্তিগুলো আসে, যেরকম আমাদের সম্পত্তি রয়েছে জমি, ল্যান্ড, বিল্ডিং, বিজনেসের নামে যে বিল্ডিংটা রয়েছে বিজনেসের সম্পত্তি, বিজনেসে যে সমস্ত মেশিনপত্রগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো বিজনেসের সম্পত্তি, বিজনেসের যে টাকাটা রয়েছে সেই টাকাটা বিজনেসের সম্পত্তি, বিজনেসের যে ব্যাংক ব্যালেন্স রয়েছে সেটা বিজনেসের সম্পত্তি। তো এই সমস্ত জিনিস যেগুলো বিজনেসের সম্পত্তি। এবার তোমাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, আমরা এইখানে একবার ব্যাংক লিখলাম, রিয়েল অ্যাকাউন্ট বলছি, আবার এইখানেও লিখেছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এইখানেও একবার ব্যাংক লিখেছি, দুবার ব্যাংক লিখেছি, এখানেও একবার বলছি রিয়েল অ্যাকাউন্ট, এখানে একবার বলছি পার্সোনাল অ্যাকাউন্ট। দুটোর মধ্যে পার্থক্যটা কি? যদি কোনো ব্যাংকের নাম দেওয়া থাকে, কোনো ব্যাংকের নাম থাকলে, যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাংক, যে কোনো ব্যাংক, এক্সিস ব্যাংক, যে কোনো নাম থাকলে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ব্যাংকের নাম থাকলে, অর্থাৎ সেই ব্যাংকের সাথে আমরা লেনদেন করছি সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। কিন্তু যদি শুধু ব্যাংক থাকে, শুধু ব্যাংক মানে হচ্ছে ব্যাংকে তোমার কত টাকা রয়েছে তার কথা বলা রয়েছে। তো ব্যাংকে যে টাকাটা রয়েছে সেই টাকাটা কি? তোমার সম্পত্তি। তো সেই জন্য ব্যাংকটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টে বললাম যে কোনো ধরনের নাম বোঝালে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর যে কোনো ধরনের সম্পত্তি বোঝালে সেটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আর লাস্ট যেটা, সেটা ভাগটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, যার বাংলা অর্থ হচ্ছে নামিক হিসাব। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে কি জিনিসগুলো আসে? নমিনাল অ্যাকাউন্টের মধ্যে সেই সমস্ত জিনিসগুলো আসে যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র যেগুলো আমরা নামে জানছি সেগুলো নমিনাল অ্যাকাউন্ট। যেমন ধরো আমি একটা যদি উদাহরণ দিই, বলছি স্যালারি। স্যালারি মানে বেতন। আচ্ছা, স্যালারি চোখে দেখতে পাওয়া যায়? বলবে হ্যাঁ, স্যালারি তো চোখে দেখতে পাওয়া যায়, কারণ মাসের শেষে যদি স্যালারিটা চোখেই না দেখলাম তাহলে কাজটা কিসের জন্য করব? না, আমরা স্যালারিটা চোখে দেখতে পাই না, আমরা স্যালারি হিসাবে টাকাটা চোখে দেখতে পাই। আমরা যেটা হাতে পাচ্ছি সেটা টাকাটা। তুমি যদি দোকানে গিয়ে বলো আচ্ছা দাদা 10 টাকা স্যালারি দিন, তো দোকানদার কি করবে? তোমাকে মারতে চলে আসবে। তো স্যালারি বলে বাস্তবে কিছু জিনিস হয় না। স্যালারি অর্থে বোঝানো যাচ্ছে কি এটা একটা ধরনের কোনো ধরনের ইনকাম বা এক্সপেন্সেসের নাম, মানে খরচ বা আয়ের নাম। বিজনেস কি করে? তার যে এমপ্লয়ি, কর্মচারীদেরকে স্যালারি দিয়ে থাকে, তাহলে স্যালারিটা হচ্ছে বিজনেসের
খরচা, তাহলে স্যালারিটা সেই জন্য নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, স্যালারি বলতে পারো, ইন্টারেস্ট মানে কি, সুদ। তাহলে দেখো ইন্টারেস্ট যদি আমরা পেয়ে থাকি, বিজনেস যদি পেয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বিজনেসের ইনকাম, আর যদি বিজনেস ইন্টারেস্ট দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বিজনেসের এক্সপেন্সেস। তাহলে ইন্টারেস্ট বলে বাস্তবে কোনো জিনিস হয় না, আমরা ইন্টারেস্ট কিন্তু চোখে দেখতে পাই না, আমরা ইন্টারেস্ট হিসাবে যেটা টাকাটা পাচ্ছি সেটাই শুধুমাত্র চোখে দেখতে পাই। তাহলে স্যালারি বা ইন্টারেস্ট বা বলতে পারি কমিশন, বলতে পারি কমিশন, শর্টে লিখলাম কমিশন, এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র নামে জানি, যার বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই, যেগুলোর মাধ্যমে আমরা কোনো ধরনের কোনো ইনকাম বা এক্সপেন্সেসের সম্পর্কে নাম হিসাবে জানছি, সেগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে আরেকবার বলে দিচ্ছি, অ্যাকাউন্টসকে আমরা 3টে ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টে কোনগুলো আসে বললাম, পার্সোনাল অ্যাকাউন্টে যে কোনো ধরনের নাম আসে, সেটা কোনো ধরনের কোনো পার্সনের নাম হতে পারে, কোনো বিজনেসের নাম হতে পারে, কোনো ব্যাংকের নাম হতে পারে, কোনো ইনস্টিটিউশনের নাম হতে পারে, স্কুল, কলেজ, হাসপাতাল, যার সাথে আমরা লেনদেন করছি সেটার নাম বোঝালে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি, সমস্ত ধরনের সম্পত্তি কোন ধরনের, আমাদের যেরকম সম্পত্তি রয়েছে বিজনেসেরও কিছু সম্পত্তি রয়েছে, বিজনেসের যে বিল্ডিং রয়েছে, জমি রয়েছে, টাকা পয়সা রয়েছে, মেশিনপত্র রয়েছে, সেগুলো বিজনেসের সম্পত্তি। তাহলে সেইগুলোর যে আমরা হিসাবে রাখবো সেটা হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট। আর নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো, নমিনাল অ্যাকাউন্টের বাংলাটা বললাম নামিক হিসাব, যেগুলো শুধুমাত্র আমরা নামে জানি, যার বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই, যেগুলোর মাধ্যমে আমরা কোনো ইনকাম বা এক্সপেন্সেস, আয় বা খরচ বুঝবো, যার বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই। তাহলে যেমন সেটা বললাম স্যালারি মানে হচ্ছে বেতন কি করে কারবার তার কর্মচারীদেরকে দেয়, তো বেতন আমরা চোখে দেখতে পাই না, বেতনের টাকাটা দেখতে পাই, তাহলে বেতনটা কি কারবারের খরচা। ইন্টারেস্ট বা কমিশন, সেটা যদি কারবার পাই তাহলে কারবারের ইনকাম, কারবার যদি দেয় তাহলে কারবারের হচ্ছে খরচা। তাহলে এই যে পুরো জিনিসটা হলো, এইগুলো হলো অ্যাকাউন্টসের বেসিক কনসেপ্ট। এবার পরের দিন আমরা নেক্সট ক্লাসে শিখব এই অ্যাকাউন্টসগুলোরই কীভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়ে থাকে, ডেবিট ক্রেডিটের রুল। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, যেরকম আমরা ABCD ছোট্টবেলায় শিখেছি, ABCD শেখার পরে তারপরে আমরা A ফর অ্যাপেল স্পেলিংটা শিখেছি, সেরকম এইগুলো হচ্ছে কমার্সের একদম বেসিক জিনিস। এইগুলো ছাড়া কিন্তু আমরা কমার্সে এক পাও এগোতে পারবো না, সেটা আমরা 11 পড়ি, 12 পড়ি, আরও উঁচু ক্লাসে, হায়ার ক্লাসে, যেখানে আমরা পড়াশোনা করি না কেন, এই জিনিসটা, এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের অবশ্যই দরকার। তো সেই জন্য এই পার্টটা আজকে করালাম। নেক্সট পার্টে আমরা আলোচনা করব যে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট, তার ক্ষেত্রে ডেবিট বা ক্রেডিটের কি রুলটা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখন পর্যন্ত এত দূরই। থ্যাংক ইউ।